বছর আমার ছেলে হাতেখড়ি দিল, আর এই হাতেখড়ি নিয়ে সব মা বাবাদেরই একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো সেরকমই আমারও ভীষণ এক্সাইটমেন্ট ছিল। হ্যাঁ দেখছেন যে ছেলে ও এই যে এইগুলো নিয়ে ওকে নিয়ে কাজ করা যায়, বদমাইশি করছে। যাই হোক, তাই ভাবলাম ছেলে স্লেটটাকে একটু সাজানো যাক, তাই রং তুলি নিয়ে সব কিছু নিয়ে বসে পড়লাম স্লেটটাকে সাজাতে। কিন্তু এই যে ছেলেকে নিয়ে কি করা যায়, ও কিছুতেই করতে দেবে না, খালি বলছে আমি রং করব আমি রং করব করে করে কারিয়ে নিয়ে অনেকবার রং করার চেষ্টা করলো, গোটা গায়ে মাখালো, আমাকেও মাখালো, বিছানায় ফেললো, তবুও শান্তি হয়নি, নাকি ওর এখনো পোষায়নি। তো যাই হোক, ওকে নিয়ে এই কাজটা শুরু করলাম। আরেকটা ছেলে মন খারাপ করে বসে আছে, ওকে করতে দিইনি, গোটা হাতে বিছানায় ঢেলে কি করেছে, করবে বলে বসে আছে। আচ্ছা দেবো 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 দেবো, কেঁদো না, দেবো দেবো। যাই হোক, ছেলেকে খাইয়ে ভুলি ভালি ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি স্লেটটাকে নিয়ে বসলাম আবার রং তুলি নিয়ে। যদিও আমি রং তুলির কাজ সেরকমভাবে কিন্তু জানি না, আর পারিও না। আপনারা আবার বলবেন না কিন্তু যে কেমন হয়েছে কেমন করেছে, এভাবে তুলি ধরতে নেই ওভাবেই করতে নেই। আমি কোনো কিছুই পারি না বাপু, কিন্তু ছেলের যেহেতু কাজ সেই জন্য নিজে হাতে করতে চেষ্টা করলাম। কারণ সব মা বাবাদেরই তো ভালো লাগে নিজের সন্তানের জন্য কিছু করতে, তাই না? যদিও আমাদের সময়কার মা বাবাদেরও প্রচুর এক্সাইটমেন্ট ছিল আমাদের এইসব জিনিস নিয়ে, কিন্তু তখনকার দিনে এইসব ডেকোরেশন করা, স্লেট সাজিয়ে এইরকম ব্যাপারগুলো ছিল না। যেটা ছিল সেটা সাদামাটা, কিন্তু তার মধ্যে আনন্দ অনেক বেশি ছিল, তাই না? তো যাই হোক, এখন আমি সেগুলো খুব ভালোভাবে অনুভব করতে পারি যে একটা মা বাবার জন্য সন্তানের কোনো কিছুটাই কত বড় আর কত ভালো লাগার জিনিস। তো যেমনই হয়েছে, জানি না কেমন হয়েছে, যেমনই পেরেছি করেছি, চেষ্টা করেছি, যেমনই হয়েছে আপনারা আশীর্বাদ করবেন আমার ছেলেকে, যেন মানুষের মতো মানুষ হতে পারে। জানি অনেকে এর থেকে অনেক ভালো ডিজাইন করতে পারবে, বা অনেকে প্রফেশনালভাবে এই কাজ করেও থাকে, কিন্তু আমার মনে হয়েছিল যে অন্যের কাছে করতে দেওয়ার থেকে নিজে যেমন পারি যেটুকু পারি ছেলের জন্য নিজে হাতে করার আনন্দটা আলাদাই, তাই না? আমার বেশ ভালোই লাগছিল ছেলের জন্য রাত জেগে দিন জেগে টুকটুক করে এই কাজটা করতে। আসলে আমরা কোনো কম্পিটিশনে নামিনি, তাই খারাপ হোক ভালো হোক আমরা ভীষণ রকম খুশি। নিজে হাতে আমি আর হাজবেন্ড গিয়ে সব জিনিস টুকটুক করে কিনে এনেছি, তারপরে এগুলো তৈরি করেছি ছেলের জন্য। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর অবশ্যই অনেক অনেক মন ভরে আশীর্বাদ করবেন আমার ছেলেকে, যেন ও বড় মানুষ হতে পারে, আর সবথেকে বড় ভালো মানুষ হতে পারে। তো চলুন টাটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।